প্রিয় সিক্স সেমিস্টার ভাই বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে, তোমরা সে সমস্ত কলেজগুলোতে বর্তমানে সিক্স সেমিস্টার অর্থাৎ 2025 সেশনে সিক্স সেমিস্টারে ভর্তি হয়েছো। আর তোমাদের কিন্তু এক্সামের যে ফর্ম ফিল আপ সেটাও শুরু হয়ে গেছে। তোমাদের হয়তো পরের মাসের অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে হয়তো পরীক্ষা শুরু হবে। তো তোমাদের আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, এই ভিডিওটিতে আলোচনা করব সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা। এই বিষয়টি যাদের পাস কোর্সে রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটি। যে পেপার কোডটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা জেনে যাবে, এবং কি সেই পেপার কোডের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 2025 সেশনে আসবে সেই সম্বন্ধে আলোচনা করা হবে। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিও যাওয়ার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো তোমরা ভিডিওর ইন্ট্রোতেই বুঝে গেছো আজকের এই ভিডিওটি কাদের জন্য। আজকের এই ভিডিওটি সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বিষয়টির যে পেপার কোড GE2 রয়েছে সেই পেপার কোডটি নিয়ে আলোচনা করব। এই GE2 পেপার কোডের যে পেপার নেম রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে ইন্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচার। এই পেপার কোড থেকে যে প্রশ্নগুলো আজকে তোমাদের দেখাতে চলেছি সেগুলো তোমরা কিন্তু পারলে এখনই খাতা পেন নিয়ে বসে পড়ো, এবং কি সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখো। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। তো প্রশ্নগুলো দেখার আগে তোমাদের আরেকটি কথা আমি বলে রাখি, তোমাদের এই সোশিওলজি থেকে প্যাটার্ন কিন্তু একটু আলাদা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে তোমাদের বিভাগ একটাই থাকবে, সেই বিভাগ থেকে তোমাদের 8 থেকে 9টি প্রশ্ন থাকবে। সচরাচর 8টি প্রশ্ন থাকে, যার মধ্যে তোমাদের 4টি প্রশ্ন নিজের ইচ্ছে মতো লিখতে হয়। অর্থাৎ সেই 8টি প্রশ্নের মধ্যে তোমরা যে 4টি প্রশ্ন সহজ মনে হবে তোমরা সেই 4টি প্রশ্ন লিখতে পারবে। তো আমি এখানে কতগুলো প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, যে প্রশ্নগুলো তোমরা ওই 8টি প্রশ্নের মধ্যে হয়তো 6 থেকে 7টি প্রশ্নই কমন পেয়ে যাবে। এই প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে তোমাদের জন্য 8। মানে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভুল রয়েছে, যে একটা প্রশ্নের মান 12, এখানে 2টি প্রশ্ন লিখতে হবে, এমন কিন্তু থাকবে না। এটা টাইপিংয়ের কারণে হয়েছে, তো এটা তোমরা দেখবে না। আমি বলে দিচ্ছি, তোমাদের এখানে 4টি প্রশ্ন লিখতে হবে, থাকবে তোমাদের এখানে 8টি প্রশ্ন, সেটা হয়তো তোমরা জানলে। আর একটা প্রশ্নের মান থাকবে 8। হয়তো তোমরা এর আগেও এই সোশিওলজি বিষয়টি পরীক্ষা দিয়েছো, বা দিয়ে যদি থাকো তাহলে তোমরা বিষয়টি জেনে থাকবে। তো যাই হোক, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে পরিবারের সংজ্ঞা দাও। একক পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে যৌথ পরিবার এবং একক পিতামাতার পরিবারের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন রয়েছে আত্মীয়তা বলতে কি বোঝো। আত্মীয়তা ব্যবহার বিধি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের জাতিভেদ প্রথার বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন রয়েছে জাতিতত্ত্বের, এখানে জ্ঞাতি হয়ে গেছে, এখানে জাতি হবে, জাতিতত্ত্বের বিভিন্ন ধরনগুলি উদাহরণসহ আলোচনা করো। রয়েছে 6 নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তনের সাংস্কৃতিক উপাদানসমূহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় প্রেক্ষাপটের শ্রেণী সম্পর্কে আলোচনা করো। আর রয়েছে ভারতের সামাজিক প্রগতিকে প্রভাবিত করার কারণগুলি কি কি। 9 নম্বর প্রশ্ন রয়েছে বিবাহকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সামাজিক লিঙ্গ বৈষম্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলে রাখি,
তোমরা যদি এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি প্রথমবার ভিডিও ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে। তার সঙ্গে তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের আরগুরু দর্শন পেজটি ফলো করে রাখো। তাহলে চলো আমরা পরের যে নেক্সট প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন রয়েছে, উল্লম্বী ও অনুভূমিক সচলতার মধ্যে পার্থক্যগুলি কী কী? রয়েছে ভারতের সামাজিক পরিবর্তনের প্রকৃতি কী? তো এই ছিল তোমাদের জন্য 13টি প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এই 13টি প্রশ্নের মধ্যে তোমরা যদি প্রথম 10টি পড়ো তাহলে হয়তো তোমরা 4 থেকে 5টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি 13টি প্রশ্নই দেখে যেতে পারো বা তোমরা এই 13টি প্রশ্ন যে উত্তর তোমরা যদি রিভিশন করে যেতে পারো তাহলে নিশ্চিত তোমাদের এক্সাম ভালো হবে। এবং যে লিখিত পরীক্ষা 32-এর মধ্যে হয় তো 32-এই পাবে। তো চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।